পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনা ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। শাহবাজ শরীফ বলেন, আমাদের নির্দেশ দেবেন না, পানি আমাদের লাল রেখা, আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম সেলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলি হার্টস সহ বড় জ্যামগুলো ধ্বংস করতে পারতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি। শাহবাজ শরীফ আরও বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে, তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান বুনিয়ানুম মারসুস নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু হয়। একাধিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। শাহবাজ শরীফ বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য এই অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি।